আসসালামু আলাইকুম। আজকে টপিকস হচ্ছে উড ইউ মাইন্ড, টু ইউ মাইন্ড, এইগুলো ঠিক আছে। সো উড ইউ মাইন্ড, ঠিক আছে। এই উড ইউ মাইন্ড এইচএসসিতে আসে কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ, অট ও রাইটস ফ্রম ভার্বস, এবং ইউনিভার্সিটিতেও আসে, ঠিক আছে। সো উড ইউ মাইন্ড কোন অর্থে ব্যবহার করা হয়? উড ইউ মাইন্ড ব্যবহার করা হয় অতি বিনয়ের সাথে। অর্থাৎ ধরেন এই কলমটা আপনার খুব প্রিয় কলম, হ্যাঁ। তো আপনার ফ্রেন্ড যদি বলে দোস্ত তোর এই কলমটা একটু দে, আপনি কিন্তু দিবেন না, না করে দিবেন। কিন্তু আপনার ওই ফ্রেন্ড যদি অতি বিনয়ের সাথে চায়, যদি বলে যে দোস্ত তুই যদি কিছু না মনে করিস তাহলে তোর কলমটা একটু নিতে পারি, বা এইভাবে যখন বলবে বা অতি বিনয় যখন বোঝাবে, তখন অডিও মাইন্ড হবে, ঠিক আছে। কোনো কিছু চাওয়া, কোনো কিছু বলা, যে কোনো কিছু, ঠিক আছে। তো আমরা এবার মেন রুলসে আসি। সাবজেক্ট না থাকলে, ঠিক আছে, তখন উডিও মাইন্ডের পর ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, মাথায় রাখবেন। তো এখন দেখেন, আপনি কি কিছু মনে করবেন কথা বললে? তো আপনার যখন সাবজেক্ট থাকবে না, তখন বাংলা যে ক্রিয়া এর শেষে একার থাকবে, বেশিরভাগই একার। এ দেখেন লয় একার, এই একার থাকবে, ঠিক আছে। তো কথা বলে এই এতটুকু যে আপনি কি কিছু মনে করবেন, এটার অর্থ হচ্ছে উড ইউ মাইন্ড। আমরা উড ইউ মাইন্ডটা লিখে নেব, ঠিক আছে। উড ইউ মাইন্ড, ঠিক আছে। এবার হচ্ছে ভার্ব আইনজি। এবার হচ্ছে ভার্ব কি? কথা বলা। কথা বলাটা ইংলিশ কি? টেলিং, TELLING, টেলিং। এবার হচ্ছে তারপরে কি? জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এই এখন দেখেন, আমরা একটু প্র্যাকটিসে যাই। যদি এখানে যদি বলে আপনি কি কিছু মনে করবেন আদেশ করলে, ঠিক আছে। আমি এখানে একটু বাক্যটা লিখি, আপনি কি কিছু মনে করবেন। হাতের লেখা একটু খারাপ, তারপরেও একটু বুঝে নেবেন। দেখেন এইখানে কিন্তু একার পাচ্ছে, একার, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এই উড ইউ মাইন্ড লিখে নেব। আপনি কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড, ঠিক আছে। এবার ভার্ব কোনটা? আদেশ করা। ইংলিশ কি? এখানে দেখেন, এই দেখেন, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, আচ্ছা। তো আমরা এটার আইএনজি করে দিব, DICTATING। এরপরে যদি আর কিছু থাকে তাহলে আমরা দিব, না থাকলে দিব না, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, মাথায় রাখবেন, আমাদের যে ফ্রেজ ওয়ার্ড, এটা কিভাবে আসে। ধরেন ইটিং রাইস, হ্যাঁ, লিখলাম। এখন আপনার এই যে মূল যে টপিকস, এই নিচে যদি দাগ থাকে, তাহলে উড ইউ মাইন্ড। আপনি কীভাবে বুঝবেন যে ওই বাক্যটা উড ইউ মাইন্ড হবে? চেনার উপায় হচ্ছে একটা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তারপর এই যে ড্যাশ, এটা হচ্ছে বাক্যের শুরুতে হবে। এই যে এই ফুল স্টপের পরেই হচ্ছে লম্বা দাগটা থাকবে, এবং ফুল স্টপের উপরে ভার্বের আইএনজি হবে, ঠিক আছে। এইটা দেখে আমরা বুঝবো যে ফ্রেজ ওয়ার্ডে এটা হবে, ঠিক আছে, মাথায় রাখবেন, ঠিক আছে, সবাই মাথায় রাখবেন। এবং উড ইউ মাইন্ড, এটার পরে লম্বা দাগ টানলে এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন ইউনিভার্সিটিতে কীভাবে পড়ে? উড ইউ মাইন্ড। এবার এখানে দাগ দিবে, দিয়ে এখানে ধরেন রাইস দিলাম, রাইস, হ্যাঁ। এবার 1 নম্বর অপশন দেবে ইট, 2 নম্বর হচ্ছে ইটিং, 3 নম্বর হচ্ছে ধরেন যে টু ইট, 4 নম্বর ধরেন যে ATE। এখন আপনি বুঝতে পারেন এখানে কিন্তু সাবজেক্ট নাই, কিন্তু উড ইউ মাইন্ডের পর ডিরেক্ট কিন্তু এখানে ড্যাশ আছে। তো সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে।
সেক্ষেত্রে ভার প্লাস আইএনজি। তাহলে ভার প্লাস আইএনজি কোনটা? এই 2 নম্বর, এটা রাইট। হ্যাঁ, ভার্সিটিতে কিন্তু এভাবে পড়ে, বিসিএসও এটা এইভাবে পড়ে, ঠিক আছে? তো আমরা সবাই প্র্যাকটিস করব যে আপনি কি কিছু মনে করবেন সংযোগ করলে দেখেন লাস্টে ল একের আছে ইকার থাকবে, তাহলে ওটার কোনো সাবজেক্ট থাকে না, ঠিক আছে? উড ইউ মাইন্ড ডার্লিং, আমি যদি বলি আপনি কি কিছু মনে করবেন খনন করলে, রাস্তা খনন করলে, উড ইউ মাইন্ড ডিগিং দ্য রোড, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন সবাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে সাবজেক্ট না থাকলে, ঠিক আছে? তো দেখেন এখানে কি আপনি কি কিছু মনে করবেন, আমি যদি কথা বলি, এখানে আমি একটা সাবজেক্ট আর যদি আছে, তাহলে এটার রুলস কি? এটার রুলস হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ই প্লাস পাস্ট আইএনডি, ঠিক আছে? লাস্টে জিজ্ঞাসা ছিল। এখন দেখেন এটার জন্য উড ইউ মাইন্ড, মাইন্ড লিখলাম, তারপরে হচ্ছে কি ইফ, ইফ তারপরে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট প্লাস ভিটো, তার সাবজেক্ট কি আই, এখানে ভার্ব কোনটা? কথা বলা, কথা বলা হচ্ছে টেল, টেল এর ভিটু হচ্ছে TOLD, ঠিক আছে? TOLD, লাস্টে জিজ্ঞাসা আছে না, ঠিক আছে? এই হচ্ছে উত্তর। এবং আমি যদি এখানে বলি যে আপনি কি কিছু মনে করবেন আমি যদি ডায়াল করি, হ্যাঁ, তখন কী হবে? উড ইউ মাইন্ড, তারপরে এখানে সাবজেক্টটা কি? আই, ইফ আই ডায়ালড, এই V2 হবে, ঠিক আছে? তারপরে আমি যদি বলি এখানে যে আপনি কি কিছু মনে করবেন আমি যদি মারা যাই, তাহলে কী হবে? উড ইউ মাইন্ড ইফ, ইফ তার পাঁচটি, তারপরে সাবজেক্ট কি? আই, তারপরে কি? এই যে ভিটু এটা হবে, ঠিক আছে? তার লাস্টে জিজ্ঞাসা আছে না, ওকে? আর এইটা এই যে 2 নম্বর যে রুলস, সাবজেক্ট থাকলে যেটা, এটা কিন্তু কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনাল, এটা মাথায় রাখবেন, এটা নোটস করে নেবেন। কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? তো একটা বিষয় আপনাদেরকে একটু বলি যে এখানে ধরেন কোনো জায়গায় ওয়েল ইউ মাইন্ড ইফ, এখানে ড্যাশ থাকলো, থাকার পরে হচ্ছে ধরেন উইথ ইউ, এবার এখানে ধরেন অপশন থাকলো সে, বি সেইড, সে আই ইন দিস সেইং থাকলো, হ্যাঁ। তো আপনার এইখানে বুঝতে হবে যে এইখানে যদি উড থাকে, উড, এই উড যদি থাকে তাহলে কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট হবে, ওকে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সরি, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট হবে উড থাকলে, আর উইল থাকলে কিন্তু এখানে V1 হবে, মাথায় রাখেন। এখানে যদি উইল থাকে, উইল ইউ মাইন্ড হয়, এখানে কিন্তু V1 হবে, তখন কিন্তু এখানে সে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। যদি এখানে ডু ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ড, তারপরে হচ্ছে এইগুলো যদি থাকে, উইল ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদের যখন সাবজেক্ট থাকবে তখন কিন্তু অবশ্যই এই ইফের পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ইফের পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে ডু ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ড থাকলে, মাথায় রাখেন। আর যদি উড থাকে, উড প্লাস সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। আর উইল ইউ মাইন্ড যদি থাকে, এটা কিন্তু ইফ কন্ডিশনালের প্রথম ফার্স্ট কন্ডিশনাল, মাথায় রাখেন। যেমন আমি একটু এখানে লিখি যে ইফ কন্ডিশনাল প্রথম হচ্ছে প্রেজেন্ট আইএনটি প্লাস ফিউচার আইএনটি, ঠিক আছে? তো এখানে দেখেন আমি যদি ওয়েল ইউ মাইন্ড লিখি, এটাকে যদি আমি সোজা করে লিখি ইউ ওয়েল মাইন্ড, ঠিক আছে? এবার ধরেন এখানে যদি বলি আই সে, হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে
প্রেজেন্ট টেন্স, আর এই পাশে যে অংশটা এইটা হচ্ছে ফিউচার, তাহলে ইফের ফার্স্ট কন্ডিশনাল। আর আমি যদি এই জায়গাটায় উড দিই, উড ইউ, উড ইউ মাইন্ডটাকে আমি যদি সোজা করলে কি উড ইউ উড মাইন্ড, ঠিক আছে। আর এখানে দিলাম দেখা যাচ্ছে ইফ আই এসে আইডি সাইড। তো দেখেন ইফ কন্ডিশনালে সেকেন্ড কন্ডিশনালে কী হয়, ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কোড, ঠিক আছে, এটা হয়। তাহলে দেখেন এটা কিন্তু এই যে লাস্টের এই অংশটার সাথে মিলছে, ঠিক আছে। আর এটা কিন্তু প্রথমটা, তার মানে এই উড ইউ মাইন্ড এটা হচ্ছে ইফের সেকেন্ড কন্ডিশনাল, আর উইল ইউ মাইন্ড এটা হচ্ছে ইফের ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তো এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যে এখানে প্রথম অংশে উইল ইউ মাইন্ড হলে ইফ যদি থাকে তারপর সাবজেক্ট থাকলে অবশ্যই উইলের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর উড থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। এটা মাথায় রাখেন, ঠিক আছে সবাই। আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এইখান থেকে। তো আমি যদি বলি যে আপনি কি কিছু মনে করবেন অপছন্দ করলে, তখন দেখেন করলে আছে, করলে, তাহলে এখানে কিন্তু লয়কের আছে, তার মানে কোনো সাবজেক্ট নাই এখানে। তাহলে কি এখানে উড ইউ মাইন্ড, এখানে কি ডিসলাইকিং। আচ্ছা, এখানে যদি আরেকটা বিষয় থাকে, যদি আপনাদের এরকম থাকে, সাপোজ উইল অথবা ডু ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, তারপরে আর আই সি ই রাইস, হ্যাঁ এখানে কিন্তু ইটিং হবে, এখানে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ একদম এই রুলসের সাথে মিলে যাবে, এটা এটা একদম সেম রুলস থাকবে, ঠিক আছে। কিন্তু যখন উড থাকবে এখানে, এখানে যখন এইভাবে থাকবে, ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, তখন একটু সতর্ক। এই উডের জন্য এটা কিন্তু এই ভাষা পাস্ট টেন্স হবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট মাথায় রাখেন। আর এই জায়গাটায় যদি উইল থাকে বা অথবা ডু থাকে তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, মাথায় রাখেন কিন্তু, ঠিক আছে। আবার ভার্সিটিতে এটাও প্রশ্ন করতে পারে যে এটা ইফের কোন কন্ডিশনাল, তখন আপনি বলবেন এটা সেকেন্ড কন্ডিশনাল। আর প্রথমটা যদি এখানে উইল দেয় তাহলে বলবেন ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে, মাথায় রাখেন। আচ্ছা, এইখানে একটু প্রশ্ন সলভ, সেটা হচ্ছে এখানে ভুল ভ্রান্তি থাকতে পারে, এটা সলভ করতে হবে, ঠিক আছে। দেখেন উড ইউ মাইন্ড, তারপরে কি ইফ আই গো টু, আমি আগেই বলছি যে এখানে উড থাকলে পাস্ট ইনডিফিনিট, তো দেখেন এখানে পাস্ট ইনডিফিনিট নাই, গো ওয়েন্ট, ওয়েন্ট হবে, ঠিক আছে, মাথায় রাখেন। তারপরে উইল ইউ মাইন্ড, তারপরে এখানে ভি2 আছে, এটা কিন্তু ভুল, এখানে কিন্তু শুধু কুক হবে, কারণ এখানে উইল আছে, এই জন্য প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে সেটা হলো কে কুক, ঠিক আছে, মাথায় রাখেন। উড ইউ মাইন্ড কুকিং রাইস, ঠিক আছে। তাহলে এটা দেখেন প্রথমটার সাথে মিলে গেছে, উইল থাকুক আর ডু থাকুক, উইল থাকুক, যাই থাকুক, ইউ মাইন্ড এরপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আইএনজি। তবে সব থেকে এই জায়গাটা খেয়াল করবেন যে এখানে সাবজেক্ট আছে কিনা, ই প্লাস সাবজেক্ট আছে কিনা, আর এখানে নাই, এখানে যেহেতু নাই তাহলে ভার্ব প্লাস আইএনজি, এই যে, তাহলে ঠিক আছে। আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন এটাও ঠিক আছে, ঠিক আছে। তারপরে এটা দেখেন এখানে সব ঠিক আছে, এখানে দেখেন লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, সো আমাদের সব জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, তো আমাদের মাথায় রাখতে হবে এখানে ভুল হচ্ছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। আর এটা আপনারা বাংলা থেকে ইংরেজি করবেন, ঠিক আছে। এখানে দেখেন আমি একটু বলে দিই, এখানে কিন্তু লয়কের আছে, তার মানে এখানে সাবজেক্ট নাই, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, সাবজেক্ট যেহেতু নাই সেটা আমাদের রুলস হবে এই রুলস অনুযায়ী, উড ইউ মাইন্ড, তারপরে এটার আইনজি করবেন, তারপরে কবিতায় এই যে ডট ডট এই অংশের মধ্যে
যা থাকবে লিখবেন, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।